হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের যে মূল বিষয়টা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হলো ডগস বাই সেল। এখানে ডগটা আপনারা সেল দিয়ে কেমনভাবে টাকা বিকাশ বা নগদে নেবেন সেটা নিয়ে আজকের মূল আলোচ্য বিষয়, ঠিক আছে? তো তার আগে আপনাদের একটু বলে নিই বা দেখাই নিই যে ডগের জন্যে খুব একটা ব্যাড নিউজ আমাদের জন্য হয়ে গেছে আজকে সকালে। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি পোস্ট করে দিছি আমার চ্যানেলটাই। এই যে ডগের যে মালিক সিইও যে ধ্রুব ফাউন্ডার যে সে দেখেন অ্যারেস্ট হয়েছে আজকে এখানে। তার অ্যারেস্টের ফলে ধরেন আমাদের ডগটা কিছুটা টোকেনটা কালকে লিস্ট হবে, এটা 100%, কিন্তু দামটা অনেকটা ফল করবে, ঠিক আছে? এরও বহুত রিজন আছে, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? আজকে দেখাচ্ছি কেমনভাবে আপনার বাইনান্স, বাইবিট, ওকেএক্স বা বিটগেট যেটাই বলেন না কেন সে এক্সচেঞ্জার থেকে সেল করবেন, ঠিক আছে? তো এখানে দেখেন ডক্সের ইয়ারড্রপ যেটা, এটা অলরেডি 100% ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এই যে ইয়ারড্রপ যেটা, এটা ম্যাক্সিমাম সবাই পেয়ে গেছেন আশা করি। তো এখানে বাইন্যান্সে চলে গেছে। আর এখানে দেখেন গ্রুপের ইউজার প্রুফ একটু দেখাই যে কে কেমন পাইছে। দেখেন গ্রুপের মেম্বার্সরা এতগুলো ডট কালেক্ট করছে টোটাল, ঠিক আছে? তো এখানে তো আর বলার কিছুই নাই। তো এখন চলে যাই মূল পার্টে, কেমনভাবে বাইন্যান্স থেকে ডক্সটা সেল করবেন আর টাকা বিকাশ বা নগদে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম বাইন্যান্সে। তো বাইন্যান্সে আসার পরে এখানে যে ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে লাস্টে যে ওয়ালেট অপশনটা, এই ওয়ালেটটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই স্পটটা ক্লিক করবেন। এই যে উপরে যে স্পটটা দেখতে পাচ্ছেন না, এই স্পটটা ক্লিক করবেন। স্পটটা ক্লিক করলে দেখেন মানে টোটাল কত ডক্স এটা আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সে, যদি বাইন্যান্সে উইথড্র দিয়ে থাকেন। আর যে 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 এক্সচেঞ্জারে দিচ্ছেন না কেন সমস্যা নেই, সবটার থেকেই আপনি সেল করতে পারবেন। সব এক্সচেঞ্জারে সেল করার প্রসেস একই, ঠিক আছে? তো বাইন্যান্স থেকে আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকেই সেলটা আপনারা করবেন, মানে বাইন্যান্সটা বেশি ট্রাস্ট। আর বাইবিট, তারপরে বিটগেট, যে যেটাই দেন না কেন সমস্যা নেই, সবটার সেল সিস্টেমে একই। তো এখানে এই যে ডক্সটা, যখন ধরেন ডক্সটা ট্রেডিং শুরু হবে, এখানে ধরেন লেখা নাই, এখানে উইথড্র লেখা থাকবে বা এখানে ট্রেডিং একটা সিস্টেম লেখা থাকবে। ধরেন আপনি ইউএসডিটিটা দিয়ে দেখাচ্ছি। এই দেখেন ইউএসডিটির 3টা পেয়ার এখানে দিয়েছে, বিটিসি ইউএসডিটি, তারপরে আপনার ইথেরিয়াম ইউএসডিটি, তারপরে এপি ইউএসডিটি। এরকমভাবে মানে ধরেন আপনার এখানে আসবে, এখানে লিখে দিলে ডগ ইউএসডিটি, ঠিক আছে? লিখে আপনি এটার পরে ক্লিক করতে পারেন বা ডাইরেক্ট এই যে ট্রেড অপশান আছে, এই যে ট্রেড অপশান আছে, এখানে মিডিলের এই ট্রেডটায় ক্লিক করে এখানে ধরেন এই যে সার্চ অপশন আছে, সার্চটা করে পাবেন। এই যে সোল প্লাস ইউএসডিটি লেখা রয়েছে না, এখানে যা লেখা থাকুক না কেন, বিটিসি লেখা থাকুক বা যেটাই লেখা থাকুক না কেন, এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ দিবেন ডক্স ডিওজিএস। ধরেন এখন এটা টোটালি আসি নাই, কী জন্য আসি নাই? এটা টোটালি না আসার কারণ হলো এখানে এখনও ট্রেডিংটা স্টার্ট হয় নাই। তো ট্রেডিংটা যখন স্টার্ট হবে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত টোকেনটি খুঁজে পাবেন। ধরেন আমি এটা বাদ দিয়ে দেখাই, আমি কার সাথে করবো, টোন কয়েনের সাথে। এই ধরেন এই যে টোন, দেখছেন এই যে প্রথমটাই দেখেন এই যে টোন চলে আসছে। এই টোনটার পরে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি আপনাদের দেখাচ্ছি মানে ডগস্টার সেল দেওয়ারও নিয়ম সেম। এখানে আপনি বাই বলতে আপনি এখানে আপনার ব্যালেন্সে এই ওয়ালেটে ডলার রয়েছে, এই ধরেন আমার এই ইউএসডিটি আছে, এই ইউএসডিটি দিয়ে আমি এখানে টোন কয়েনটা কিনবো। সেটা কেনার সিস্টেম কি, এখানে ধরেন 3টা অপশন আছে। এই যে এখানে যে এই যে প্রথমে লিমিটটা দেখতে পাচ্ছেন না, বাই বলতে আপনার এই যে বাই, এটার বাইরের পরে আপনার এই অ্যারোটা থাকলে আপনি বুঝবেন বাইতে আছেন।
আর যদি এই সেলের পরে চাপ দেন তাহলে এই রেড সিগন্যাল থাকবে। সেল মানে বেচা আর বাই মানে কেনা, ঠিক আছে। আর কেনার সিস্টেমটা হলো, যদি আপনি এখানে ধরেন ডলার রয়েছে, এখন ডলারটা আপনি ধরেন সাপোজ $10 রয়েছে বা $100 রয়েছে, $100 এখানে পাঠালেন, এখানে লিমিটটা ক্লিক করলেন, আপনার রেঞ্জ দিলেন, এখন চলে মার্কেট চলে 5.9 করে, এখানে আপনি ধরেন কমে বাই করবেন, এখানে 4.5/8, আবার এখানে 5 পয়েন্ট পাতা দেবেন, ধরেন 5 পয়েন্টে যখন মার্কেটটা নামবে, এই ক্যান্ডেলটা যখন 5 পয়েন্টে নামবে, এই ধরেন যখন নামবে তখন আপনি এটা সেল মানে বাই করবেন, ঠিক আছে। তো বাই করলে আপনার এটা ওই রেঞ্জে বাই হয়ে যাবে। আর আপনি যদি ইমিডিয়েট মানে ধরেন দেখতেছেন মার্কেট নামতেছে বা মার্কেট উঠতেছে, এর মধ্যে আপনি বাই করবেন বা সেল করবেন, সেক্ষেত্রে নিয়ম হলো বাই বা সেলের সেম নিয়ম হলো, এই মানে বাইরেও যেরকমভাবে দেখাচ্ছে সেলটারও নিয়ম সেই, ঠিক আছে। এই লিমিটটা উঠে দিয়ে আপনি মার্কেটটা সিলেক্ট করবেন। আপনার কাছে অ্যামাউন্ট আছে ধরেন 10,000 টন বা 100 টন, 100 টন পাঠালেন, বা এখানে এই যে দাগটা রয়েছে, এই যে দাগটা রয়েছে, এই যে দাগটা, এই দাগটা ধরে মানে এই অ্যারোটা ধরে আপনি 100% করে দিলেন, দেখছেন এখানে 100% হয়ে গেছে, এখানে টোটালি আপনার 100% হয়ে গেছে। 100%টা করে আপনি এখানে ডাইরেক্ট ধরেন সেল টোন বা সেল ডক, কালকে যেটা আসুক না কেন, এই যে সেল ডক, এটার পরে ক্লিক করলে আপনার টোটালি মার্কেট যেমন লেভেলে চলতেছে তার পরে আপনার টোকেনটা সেল হয়ে যাবে। এখানে মার্কেটে দিলে আপনার মার্কেট ধরেন এখানে 0.00 বা 0.002312 যে রেটেই চলুক না কেন সেই রেটে তাৎক্ষণিক সেল হয়ে যাবে। আর এখানে যদি আপনি লিমিট বসান তাহলে আপনার লিমিটের ক্ষেত্রে আপনার প্রাইসটা প্রেডিকশন করতে হবে যে এইটাই উঠতে পারে বা এটা নামতে পারে, এটা সেল হইতে দেরি লাগবে। লিমিটটা বসাই আপনার সেল দিতে গেলে অবশ্যই মনে রাখবেন যে আপনার ধৈর্য ধরতে হবে, সাথে সাথে বলো সেল হবে না। তখন এখানে এই যে ওপেন অর্ডার, এই অর্ডারের এখানে এই যে নিচে যে অর্ডারের গ্যাপ রয়েছে, এই অর্ডারের এখানে এখানে আপনার টোকেনটা দেখতে পারবেন যে আপনার অর্ডারটা বসে গেছে, কিন্তু আপনি টোকেনটা ডাইরেক্ট ডলারে পাচ্ছেন না। এটাই হলো লিমিটের ফেরা আর এটাই হলো মার্কেটের ফেরা। আর এখানে যে আরও বাকি যে অপশানগুলো রয়েছে, স্টপ লিমিট, ট্রেডিং স্টপ, এগুলো সবগুলোর কাজ আপনাদের আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে। এগুলো এখন না জানার মানে এখন আপনাদের না জানলেও হচ্ছে, এটা যারা মূলত প্রফেশনাল ট্রেডিং করে তাদের জন্য যে স্টপ লিমিট বা ট্রেডিং স্টপ এগুলো দেওয়া লাগে, ঠিক আছে। তো এগুলো আপনাদের কোনো কাজে লাগতেছে না আপাতত, এইগুলো জানার দরকার নেই। অনলি আজকে এই দুটো বিষয় জানেন যে লিমিট আর মার্কেট, এই দুটোর কাজ কি, এই দুটো দিয়ে কেমনভাবে আপনি সেল করবেন বা টোকেনটা বাই করবেন, বাই করারও নিয়ম যা, সেল করারও নিয়ম তাই, ঠিক আছে। হুবহু দুটো নিয়ম একই। তো এইবার ধরেন আপনি এখানে সেল করলেন, এবার এই ডলারটা বেচবেন কেমনে, এই যে ইউএসডিটিটা ধরেন আপনার এই ইউএসডিটি হলো, এটা বেচার নিয়ম কি, এটা বেচার জন্য ফার্স্ট অফ অল আপনাদের এই যে উপরে ট্রান্সফার যে অপশানটা দেখছেন, এই ট্রান্সফারে আসতে হবে, বা এই ডলারটা আপনি সেল করবেন বা এই ডলারটা আপনি কারোর অ্যাকাউন্টে পাঠাবেন, সেটার নিয়ম সবই দেখাবো আস্তে আস্তে। তো আপনাদের আগে ফার্স্ট অফ অল দেখাই যে এটা বেচার নিয়মটা কি। তো এটা বেচার জন্য ফার্স্ট অফ অল আপনাদের ট্রান্সফারে আসতে হবে, এখানে ডলারটাই দেখেন, এখানে আপনার রয়েছে স্পট টু ফান্ডিং, স্পট টু নিচে দেখেন লেখা রয়েছে ফান্ডিং। তো এখানে আপনি ফান্ডিংয়ে চলে আসবেন, ফান্ডিংয়ে চলে আসলে দেখেন আমার ডলারটা টোটালি ফান্ডিংয়ে চলে আসছে। এবার ফান্ডিংটা কই পাবেন, এই যে দেখেন স্পটের পাশের এই অপশানটা ফান্ডিং, ঠিক আছে। এবার ফান্ডিংয়ে ক্লিক করলেন, ফান্ডিংয়ে ক্লিক করার পরে এই দেখেন ডলারটা চলে আসছে। ফান্ডিংয়ে ক্লিক করার পরে এই দেখেন আমার এই যে P2P নামের একটা অপশন রয়েছে, এই P2Pতে আগে আপনার ক্লিক করতে হবে। P2Pতে ক্লিক করে আপনি তো নিশ্চয়ই ডলার বাই করতেছেন না, ডলার এখানে সেল করবেন। তো বাই করার জন্য অলওয়েজ একটু রিস্ক থাকে, আগে পেমেন্ট করতে হয় তারপরে ডলারটা ওরা পাঠায়। আর সেল করার জন্য আপনার আগে ওরা টাকা পাঠাবে, তারপরে আপনার ডলারটা দিতে হবে।
কিন্তু আপনি যদি ভাবে থাকেন যে ডলারটা আপনি মেরে দিবেন, পাঠাবেন না, সেটা ভুল ভাবলেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে এবং আপনি ধরা খাবেন। সে লিগ্যাল স্টেটমেন্ট দিলে আপনি কট হয়ে যাইতে পারেন। তো এটা কখনো ভুলেও করতে যাবেন না। তো এখানে ফার্স্ট অফ অল আপনি সেলে ক্লিক করবেন। এই দেখেন উপরে এই গ্রিন সবসময় দেখবেন, এই সবুজ এটা হলো বাই, আর সেলের সবসময় রেড থাকে, ঠিক আছে। এটা মার্কেট প্লেস এক একজনের ফোনে এক এক রকমভাবে সেট আপ দেওয়া যায়, তো ওটা বিষয় না। তো এটা বেসিক্যালি সেল থাকে। তো এখানে আপনি এই ফিল্টার, এই কোনায় যে অপশানটা ফিল্টার, এই যেটা দেখছেন, এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে একটা অ্যামাউন্ট পাঠাবেন। ধরেন আমি 1000 টাকা ডলার বিক্রি করব। তো এখানে আপনার মেথড সিলেক্ট করতে হবে, এই যে নিচে। আর এখানে ফার্স্ট অফ অল আপনাদের এখানে এই যে ভেরিফাইড অ্যাড, এটা ধরেন যদি আপনার অফ থাকে তাহলে এটা অন করে নেবেন, ঠিক আছে। আর কোনোটা করা লাগবে না, ওইটা অন থাকলেও আছে। এখানে অ্যামাউন্ট, এখানে দেবেন অ্যামাউন্ট, তারপরে এখানে দেবেন ওয়ালও রাখতে পারেন বা আপনার বিকাশ নগদ যেটা হোক, রকেট সিলেক্ট করতে পারেন। তো এখানে কনফার্ম চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখেন আজকের বাজার একটু ডাউন আছে 124.71, ঠিক আছে। তো এটাই আপনি সেল দিবেন। সেল দিতে গেলে আপনি এখানে বসাবেন, আপনার অ্যামাউন্ট দিবেন, যত ডলার আপনি ফান্ডিংয়ে নিয়ে আসবেন সেই ডলারটা দিবেন। দেওয়ার পরে আপনার এই যে সিলেক্ট পেমেন্ট মেথড, এই যে অপশানটা দেখছেন, এখানে আপনি সিলেক্ট করবেন আপনার নাম্বার ইটিসি এখানে দেখতে পাবেন। তো এখানে আপনার নাম্বার বা যেটাই হোক, আপনি নগদ বিকাশ, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নগদ, এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনার নগদ নাম্বার বা বিকাশ নাম্বারটা যেটাই হোক, আপনি বিকাশে টাকা নিতে পারেন বা নগদে নিতে পারেন, সেটা সিলেক্ট করে আপনার নাম্বারটা অ্যাড করে দেবেন। তারপরে ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে লাস্টে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার, এখানে চাপ দিবেন, ঠিক আছে। তো এটা চাপ দিলে আপনার ওখানে নাম্বারটা চ্যাট অপশান আসবে, ঠিক আছে। চ্যাট আমি যেহেতু এখন বিক্রি করব না, সেটুকু আপনাদের দেখাইতে পারলাম না। তো যখন বিক্রি করি তো বাকি এটা আমি ওই সময় দেখাবো, চেষ্টা করব ওই সময় দেখানোর, ঠিক আছে। আপাতত আজকে এই পর্যন্ত জেনে নেন। আর বাদ বাকি ধরেন আপাতত ইউএসডিটি করে রাখেন, তারপরে ডলার সেল করার জন্য আমি পরবর্তীতে আর একটা ভিডিও বানাবো। আপাতত কেমনভাবে আপনারা ডগটা সেল করবেন, ফার্স্ট অফ অল আরেকবার আপনাদের দেখাই দিই। ফার্স্ট অফ অল আপনারা এখানে ট্রেডে আসবেন, ট্রেডে এসে এখানে সার্চ অপশনে যে এখানে ডগস লিখবেন, ডগস লেখার পরে এখানে আসবে, আপনি এখানে সেলে ক্লিক করবেন। মার্কেটে করলে তাড়াতাড়ি সেল হবে, আর লিমিটে দিলে আপনি এখানে উপরে এই যে প্রাইস ইউএসডিটি, এই অ্যামাউন্টটাতে আপনার যেটা চলবে, যে দামই চলবে ওই দামেই আপনি বসাবেন। বসে এখানে আপনি ফুল বিক্রি করতে পারেন বা অ্যামাউন্ট লিখেও দিতে পারেন, বা 75% বিক্রি করতে পারেন, 100% ইটিসি সেটা আপনার ইচ্ছা। লিখে সেল দিলে আপনার তাৎক্ষণিক ওইটা সেল অর্ডারে বসে যাবে এবং ওই মার্কেটটা ওই রেঞ্জে থাকলে আপনার সাথে সাথে ওটা সেল হয়ে যাবে। এরকমভাবে আপনি কালকে ঠিক সন্ধ্যা 6টার সময় ডক্সটা সেল করতে পারবেন এবং আপনি নগদে ইউএসডিটি আপনার অ্যাকাউন্টে রাখতে পারবেন। সব এক্সচেঞ্জার নিয়ম সেমই, মানে সব এক্সচেঞ্জারের নিয়ম একই, এখানে কোনো চেঞ্জ নাই। সব এক্সচেঞ্জারে বাই সেল সেমভাবেই হবে এবং সেটা কালকে সন্ধ্যা 6টার সময় লাইভ ট্রেডিং হবে। তো আশা করি সবাই 6টা আগে 2-5 মিনিট 10 মিনিট আগে বসে ট্রেডিংটা দেখবেন এবং ট্রেডিংটা অংশগ্রহণ করবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর মাস্ট বি জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আর্নিং আপডেট আর ইউটিউব চ্যানেল আর্নিং আপডেট, ঠিক আছে, সেম নামে দুটাতে জয়েন করে থাকবেন সকল আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।